আচ্ছা বলো তো ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার আমি হ্যাঁ তুমি বলবো না, তুমি তো ছিল ওইখানে, বলো। স্যার উনি নতুন তো একটা টার্গেট পেয়েছি ভাই। আমার দেখছিস না, তোর তো এতদিন ধরতে পারিনি। তাই কেমনে ধরলেন? ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ছেলেটা চলবে পুরা ইউনিভার্সিটি এটাই। কি হয়েছে? কিছু মাথা গরম? না, মাথাটা খুব ঠান্ডা। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? কিছু না। বুঝছি, মাথা গরম। একটা বেয়াদব ছেলে নাম আরমান, একটা ছেলে এভাবে মারামারি করে, আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিছি। ঠিক করছি না? মেয়েটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতেছ, তোর একটা কিছু করা উচিত। তোরে মাইরা আমি বট্টা বানায় ফেলাম। তুই ওরে উস্কানি দেশ কি জন্য? মামা মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, তোর আসলেই কিছু একটা করা উচিত। কি করা উচিত? আমি কেমনে বলবো? বলবি তো তুই, স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। ভাষাই নাই রে, এটা দেখছো ওটাই বলছে, বুঝছিস? ওদের অন্য কেউ বলে এটাই বলতো। শোন একটা কথা বলি, শত্রু তো চাইলে হওয়াই যায়, কিন্তু আমি হতে চাচ্ছি না। এই মেয়ে আমার টাইপের না, বুঝছিস? আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না। তোমার হাতে কি দিচ্ছে? কিছু না। আরে কিছু না মানে কি? তুমি তো ব্যথা পাইছো, কি হয়েছে হাতে? কিছু না, ঠিক হয়ে যাবে। আমি দেখতেছি ব্যথা পাইছো, তুমি চলো ডিসপেন্সারিতে চলো, আমি এটা ড্রেসিং করে দিচ্ছি, চলো আমার। না না, লাগবে না। কি হয়েছে তোরা হাসতেছিস কেন? কিছু না, ফজলামোর একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না। আসলে আমি বুঝতে পারতেছি তোমার উপর কি যাচ্ছে। উই আর রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। আসলে এমন একটা ব্যাপার ঘটে গেল, তুমি নির্ভয় বলতে পারো না। তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো, তুমি নির্ভয় বলো। আরমান, তোমার ঘরে মা বোন নেই? তুমি কি করে পারলে এরকম একটা কাজ করছে? স্যার তুমি প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন। রাখো তোমার প্রুফ শেখাচ্ছ আমাকে। কাউন্টার একটা মেয়ে আনলে তো চাই তোমার সঙ্গে মিথ্যা কথা বলবে। স্যার বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি না। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। কাউন্টার শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তোমাকে আমি দেখে নিব। তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে দিচ্ছি।